আমাদের সবার ফ্যামিলিতেই প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল তো থাকেই। সচরাচর একঘেয়েমি ডাল রান্নায় একটু ভিন্নতা আনলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে মসুর ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকের ডাল রান্না করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ছোট দানার মসুর ডাল। তারপর ডালটা পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে 4 থেকে 5 বার পানি পাল্টে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট সময় ডাল ভিজিয়ে রাখবো। এরপর যেই হাঁড়িটাতে রান্না করব সেই হাঁড়িটাতে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। নেয়ার পর দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। 1 কাপ মসুর ডালের জন্য 4 কাপ পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। আজকের ডাল যেহেতু ঝিঙে দিয়ে রান্না করব বলেছি, তো ঝিঙে নিয়েছি 4টা, প্রায় 600 গ্রাম পরিমাপে হবে। তো ঝিঙের 2 সাইডের অংশ কেটে আমি একটা পিলার দিয়ে ঝিঙেগুলো ছিলে নিচ্ছি। আর পিলার দিয়ে কিন্তু খুব সহজেই ঝিঙে ছিলে নেওয়া যায়। এভাবে পিলার দিয়ে আমি 4টা ঝিঙা ছিলে নিয়েছি। এরপর ঝিঙেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি ঝিঙেগুলো কেটে নিব। তো প্রথমেই ঝিঙেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর ঝিঙের টুকরোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। তারপর আবারও 2 ভাগে ভাগ করে নিব। টোটাল 1 টুকরো ঝিঙেকে আমি 4টা ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাতলা গোল গোল করেও কেটে নিতে পারেন ঝিঙেগুলো। তো সবগুলো ঝিঙে কেটে নিয়েছি। এদিকে ডালেও বলক চলে আসছে। এখন ডালের উপরে যে ফেনাটা উঠে এসেছে সেটা একটা চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিব। এতে করে ডাল রান্না করার পর কালো হয়ে যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, যাতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এখন মিডিয়াম আঁচে কিছুটা সময় ডাল রান্না করে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুটা সময় রান্না করে নেয়ার পর আবারও ডাল নেড়ে দিচ্ছি। আর ডালে দিয়ে দিব হলুদ। প্রথমেই যদি হলুদ দেয়া হয় তাতে করে কিন্তু ডাল সহজে সেদ্ধ হয় না। তো এই পর্যায়ে আমি ডালে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর কিছুটা সময় ডাল রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ডালটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। তো দিয়ে দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে দেওয়ার পর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এর মাঝেও কিন্তু একবার নেড়ে দিয়েছি। তো এখন ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ডালে বাগার দিয়ে নিব। ডালের হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়েছি 5টা আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিব রসুন কুচি 2 টেবিল চামচ। আর পেঁয়াজ কুচি দিয়ে দিব 3 টেবিল চামচ। এখন পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে নাড়াচাড়ার মধ্যেই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ডালটা, সেই গরম ডালটা আমি বাগারের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু সাবধানতার সাথেই কিন্তু এই কাজটা করতে হবে। প্রচলিত একটি কথা আছে, ডালের স্বাদ হচ্ছে বাগারে। তো ডালটা যদি আপনি পারফেক্টভাবে বাগার দেন সেক্ষেত্রে কিন্তু খেতে খুবই টেস্ট হবে। ডাল কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে, কিন্তু সবজিটা সহজে কেউ খেতে চায় না। তো এভাবে যদি ডাল দিয়ে সবজি রান্না করে দেন বাচ্চারা কিন্তু খেয়ে নিবে অনায়াসে। তো ডাল রান্নার এই মজাদার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।